সবাইকে স্বাগতম। আমি অপূর্ব, ফরেক্স জিরো টু হিরো টিমের একজন প্রতিনিধি। আজকের ভিডিওতে আমরা মেটাট্রেডার 5 এর সম্পূর্ণ একটি গাইড দেখব। যারা ফরেক্স ট্রেডিং শুরু করেছেন বা মেটাট্রেডার সফটওয়্যার নিয়ে কনফিউশনে আছেন, এই ভিডিওটি তাদের জন্য। MT5 হলো একটি উন্নত ট্রেডিং প্ল্যাটফর্ম যা ফরেক্স, স্টক, ক্রিপ্টোকারেন্সি এবং অন্যান্য ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টে ট্রেড করার জন্য ব্যবহৃত হয়। তো এখানে একই চার্ট আমরা ডিফারেন্ট টাইম ফ্রেমে আমরা অ্যানালাইসিস করতে পারবো, অথবা আরো কয়েকটা আমরা উইন্ডো এখানে সেট করতে পারবো। এখানে মাল্টিপল স্ক্রিন আমরা দেখতে পাবো। আমরা ট্রেডিং ভিউতে যদি আমরা মাল্টিপল স্ক্রিন নিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রিমিয়াম নিতে বলা হয়। কিন্তু এই জায়গাতে আপনারা সব ধরনের জিনিসই ফ্রিতে ব্যবহার করতে পারবেন এবং অ্যাডভান্স পর্যায়ে। এইখানে যদি আমি স্টপ লসটা যদি সেট করে দেই, দেখুন আমি যদি একটু তুলে দেই, এন্ট্রির উপরে যদি স্টপ লসটা তুলে দিই, দেখুন এক ক্লিকেই কিন্তু উঠে গেল। ঠিক আছে, আমি আমার স্টপ লসটা আরো তুলে দিতে পারি। যদি মার্কেট এগেইনস্টে আসে তাহলে আমার লস হবে না, আমার লাভটা একটু সীমিত হবে, কিন্তু আমার কিন্তু কোনো লস হচ্ছে না। তো এইটাই হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা MT5 এর বেসিক টু অ্যাডভান্স যেগুলো বিষয় আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা দেখব যে MT5 কিভাবে আপনারা ডেস্কটপে ব্যবহার করতে পারবেন এবং সেটআপ করতে পারবেন। সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিও থাকছে। তো যারা নতুন তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এবং আমাদের মাধ্যমে যদি আপনারা ট্রেডিং শিখতে চান, তাহলে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের থেকে শিখতে পারবেন। আমরা কোনো ধরনের পেইড কোর্স সেল করি না, অথবা আমরা কোনো ধরনের সিগন্যাল প্রোভাইড করি না। আপনার ফান্ড আপনার কাছেই সর্বোচ্চ সেফ। তাই আপনারা নিজে আগে ভালোভাবে শিখবেন, জানবেন, তারপর এইখান থেকে ডিপোজিট করে আপনারা ইনকামের চিন্তা ভাবনা করবেন। না জেনে না বুঝে কখনোই আপনারা এখানে ইনভেস্ট করবেন না। এটা খুব হাই রিস্কি বিজনেস। MT5 কে অনেকেই ঝামেলা মনে করে, কারণ এটা ডেস্কটপ ভার্সনে অনেক ক্রিটিক্যাল টাইপের কিছু ফাংশন এখানে আছে। এখানে অনেকেই কনফিউজ হয়ে যান। তো আজকে আমি ক্রিটিক্যাল বিষয়টাকে একদম সহজ ভাষায় এক্সপ্লেইন করব। তো সর্বপ্রথম আমাদের মেটাট্রেডার 5 ইনস্টল করতে হবে। তো এর জন্য আমরা ব্রাউজারে গিয়ে সার্চ দিব মেটাট্রেডার 5। তো প্রথমে আমরা অফিসিয়াল ওয়েবসাইটের লিংক পেয়ে যাব। তো এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে আমরা ডাউনলোডের অপশন পাবো। আপনাদের অপারেটিং সিস্টেম অনুযায়ী আপনারা ডাউনলোড দিবেন। আপনাদের উইন্ডোজ হলে আপনারা এখানে ডাউনলোড মেটাট্রেডার 5 ফর উইন্ডোজে ক্লিক করবেন। যদি ম্যাক হয় তাহলে এখানে ক্লিক করতে পারবেন, লিনাক্স হলে এইখানে ক্লিক করতে পারবেন। আমার যেহেতু এটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম, তাই আমি এখানে ডাউনলোড মেটাট্রেডার 5 ফর উইন্ডোজে আমি ক্লিক করছি। তো এখানে আমার কিন্তু ডাউনলোড হচ্ছে। তো আমাদের ডাউনলোড কমপ্লিট। আমরা সেটআপ ফাইলে ক্লিক করব, তারপর এখানে এস এ ক্লিক করব, তারপর এখানে নেক্সট করব। তো এখানে কিছুক্ষণ টাইম নেবে। তো আমাদের ইনস্টল কমপ্লিট। তো এখন আমরা ফিনিশে ক্লিক করে দিব। তো এখানে একটা উইন্ডো ওপেন হইতে পারে, এটা আপনারা জাস্ট কেটে দিবেন। তারপর প্রথমে মেটাট্রেডারের এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো এইখান থেকে আপনাদের অ্যাকাউন্ট খুলতে বলবে। তো আপনাদের যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনারা এখানে আপনাদের ব্রোকারের নাম দিয়ে আপনারা অ্যাকাউন্ট ডিটেইলস দিয়ে লগইন করতে পারবেন। তো এখান থেকে আমরা সিম্পলি একটা ডেমো অ্যাকাউন্ট খুলবো, এটা মেটাকোর্স থেকেই। তারপর এখানে আমি নেক্সট দিচ্ছি। তো যেহেতু আমরা ডেমো খুলবো, এখানে আমরা ডেমো সিলেক্ট রাখবো। তারপরে আমরা নেক্সটে ক্লিক করব। তারপরে এখানে আপনাদের ডিটেইলস দেওয়ার পর এখানে আপনারা কত ডলার এখানে ডিপোজিট নেবেন। তো এটা আমি $3000 দিয়ে দিচ্ছি এবং লেভারেজ আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে আই এগ্রিতে আপনারা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে একটু নেক্সটে ক্লিক করে দিবেন। এখানে আপনাদের লগইন দেখতে পাচ্ছেন এবং পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন। তো এটা আমরা ফিনিশ করে দিব। তারপর একটা সাউন্ড হবে। তো এই সাউন্ডের মাধ্যমে দেখতে পাচ্ছেন, এটা যদি এসে যায় তাহলে বুঝবেন আপনার অ্যাকাউন্টটা লগইন হয়ে গেছে। তো প্রথম দিকে এটা ক্রিটিক্যাল মনে হইতে পারে, কারণ অনেক রকম হিজিবিজি, অনেক রকম কিছু। তো সত্যি বলতে এটা আসলে ক্রিটিক্যালের কোনো কিছুই না। আমি বরাবরই কঠিন জিনিসটাকে সহজভাবে বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করি। তো আজকেও সেটাই করব।
আশা করি ভিডিওটা দেখার পর আপনাদের কোনো রকম কোনো প্রবলেম থাকবে না এই MetaTrader 5 ডেস্কটপ নিয়ে। তো যাই হোক, তো এইখানে প্রথমে আমরা পাবো আমাদের ওয়াচ লিস্ট, তো যেখানে আমরা পেয়ার লিস্ট গুলো আমরা অ্যাড করতে পারবো অথবা রিমুভ করতে পারবো। আমরা যে যে পেয়ার গুলোতে ট্রেড করব সেগুলো সাধারণত আমরা এখানে রাখবো। তো এখানে আমরা আবার দেখতে পাচ্ছি এটা আবার একটা নেভিগেটর। তো এইখানে আবার সাবজেক্ট টাইপের আরো অনেক কিছু আছে। তো আমি মোটামুটি আগে এগুলো কেটে দিব, ঠিক আছে। তো এখানে আমি একটা চার্ট রাখবো, তো আপাতত আমি এটা দিচ্ছি। তো এগুলো কিন্তু প্রত্যেকটা চার্ট আপনারা মিনিমাইজ করে রাখতে পারবেন। এখানে দেখুন চার্ট আমার এখানে দুটো মিনিমাইজ করলাম, তারপর এখানে একটা একটা করে কিন্তু আমি ওপেন করতে পারবো। তো যাই হোক, আমি যে কোনো একটা ফুল স্ক্রিন করে নিলাম। এখান থেকে আপনি আবার ছোট করতে পারবেন, মিনিমাইজও করতে পারবেন, এখান থেকে বড় করতে পারবেন। তো এখানে আমি একটা চার্ট বড় করে নিচ্ছি। কোনো কারণবশত যদি আপনাদের এগুলো যদি প্রথম দিকে শো না করে, তাহলে আপনারা এইখানে কয়েক ধরনের অপশন পাবেন, ফাইল, ভিউ, ইনসার্ট, চার্ট, টুলস। তো এগুলোর মাধ্যমে আপনারা অনেক কিছু রিমুভ অথবা অ্যাড করতে পারবেন। তো এগুলো নিয়ে আমি প্রথম দিকে একটু আলোচনা করি। আমি যদি প্রত্যেকটা চার্ট যদি এখান থেকে অফ করে দেই, দেখুন আমি সবগুলো চার্ট এখানে আমি ক্লোজ করে দিয়েছি। তো এখন যদি আমি ফাইলে ক্লিক করি, তাহলে এখানে নিউ চার্টের একটা অপশন পাচ্ছি। তো এইখান থেকে আমরা যে পেয়ারে আমরা অ্যানালাইসিস বা এন্ট্রি নিব সেই পেয়ারটা আমরা সিলেক্ট করে দিব। তো আমরা ইউরো ইউএসডি তে যদি ক্লিক করি, এখানে দেখতে পারবেন যে ইউরো ইউএসডির 1 ঘন্টার চার্ট এখানে ওপেন হয়ে গেছে। তো এটা আমরা যদি ফুল স্ক্রিন করি, এটা সম্পূর্ণ স্ক্রিন কভার করে নিবে। তারপর এখানে ভিউ পাবেন, এখানে ফাইল সেকশনে অনেক ধরনের অপশন পাবেন, কিন্তু এগুলো আসলে সচরাচর দরকার পড়ে না। এখান থেকে আপনারা অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন। তো এখানে আমরা যদি ভিউ সেকশনে যাই, যদি আপনারা এখানে কোনো ধরনের কিছু যদি না দেখতে পান, এখানে ওয়াচ লিস্ট, এখানে নেভিগেটর, তো এর জন্য আপনারা ভিউতে যাবেন। তারপর এইখানে আপনারা মার্কেট ওয়াচ যদি ক্লিক করেন, এটা দেখুন হাইড হয়ে গেছে, চলে গেছে। যদি না থাকে তাহলে আপনারা ভিউ থেকে এখানে মার্কেট ওয়াচ যে অপশনটা আছে এটা যদি ক্লিক করে দেন, তাহলে আমরা আবার ওয়াচ লিস্টটা ফিরে পাচ্ছি। একইভাবে নেভিগেটরের ক্ষেত্রেও তাই, আমরা ক্লিক করে দিলে এটা হাইড হয়ে যাবে, আবার যদি ক্লিক করে দেই তাহলে এটা আবার চলে আসবে। তো এগুলো জিনিস আসলে এক্সাক্ট কি কি কাজে ব্যবহার করা হয় আমি বিস্তারিত আলোচনা করব। তার আগে আমরা একটু কিছু অপশন এখানে দেখে নেই। এখানে ভিউ থেকে আমরা যে কোনো জিনিস এখানে কাস্টমাইজ বা হাইড অথবা শো করতে পারি। তো এইখান থেকে আমরা যদি ইনসার্টে যাই, তো এখানে আমরা ইন্ডিকেটর ব্যবহার করতে পারবো। তারপর এখানে আমরা অবজেক্ট ব্যবহার করতে পারবো, আমরা ড্র করতে পারবো ভার্টিক্যাল লাইন, ট্রেন লাইন, তারপর রেক্ট্যাঙ্গেল। এগুলো আমি পরবর্তীতে দেখায় দিচ্ছি। তো তারপর এখানে আমরা চার্টের একটা অপশন পাবো। তো এখানে আমরা চার্ট সিলেক্ট করতে পারবো, এটা আসলে লাইন চার্ট হবে কিনা বা এটা আসলে বার চার্ট হবে কিনা, আমরা ক্যান্ডেলস্টিক ইউজ করব। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো গ্রিড আছে। আমরা অনেকেই গ্রিড গুলো পছন্দ করি না, আবার অনেকেই পছন্দ করি। তো এইটা যদি আমরা রিমুভ করতে চাই, তাহলে আমরা চার্টে ক্লিক করব এবং এইখান থেকে গ্রিডের যে অপশনটা আছে আমরা এই অপশনটা ক্লিক করব, না হলে কিবোর্ডের কন্ট্রোল জি আমরা ক্লিক করব। তো এটা যদি ক্লিক করি, দেখুন আমাদের গ্রিডটা গায়েব হয়ে গেছে। তো আমরা যদি উইন্ডোতে যাই, তাহলে এখানে কয়েক ধরনের অপশন দেখতে পাচ্ছি। যদি চাপ দেই, তেমন কিছু আপনারা পাবেন না। এটা আসলে মাল্টি স্ক্রিন যখন আপনারা ব্যবহার করবেন, তার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি অ্যারেঞ্জ করার জন্য। আমরা যদি ফাইলে যাই, প্রথমে আমরা এখান থেকে আরেকটা চার্ট নিব, যে কোনো টাইম ফ্রেমের। তারপর আরেকটা নিব, নেওয়ার পর আমরা দেখতে এখানে ৩টা চার্ট। তো এখানে আমরা যদি আরেকটা নেই, আমরা একটু চার্টটা কমপ্লিট করব। তো আমরা এখানে 4টা চার্ট নিয়ে ফেলেছি। আমরা উইন্ডোতে যাব, তারপর এইখানে যদি ক্লিক করে দেই অথবা অল্টার আর এ যদি ক্লিক করি, তাহলে অ্যারেঞ্জ হয়ে যাবে চার্টটা। ঠিক আছে, আপনি যদি একটা রিমুভ করে দেন, রিমুভ করার পর যদি আবার এইখানে যদি ক্লিক করেন, তাহলে আবার এটা অ্যারেঞ্জ হয়ে যাবে। তো এখানে ডিফারেন্ট স্টাইলে এটা আসলে অ্যারেঞ্জ করা যায়। এইখানে আপনারা রেজুলেশনও আপনারা সিলেক্ট করতে পারবেন। আপনাদের ডিসপ্লে যদি কোয়ালিটি যদি আপনার 4K হয়, তাহলে আপনারা এখানে 4K সিলেক্ট করতে পারেন। তো এইখানে যে অপশনটা আছে, সেম অপশনটা কিন্তু আপনারা এখানেও পাবেন। এখানের মাধ্যমে আপনারা এক ক্লিকে অ্যারেঞ্জ করতে পারবেন। তো আপনার পছন্দ মতো এইখানে ওয়াচ লিস্টে আপনি যদি পেয়ার অ্যাড করতে চান, তাহলে এটা কিভাবে অ্যাড করবেন? তো আপনি এইখান থেকেও অ্যাড করতে পারবেন। এখানে যদি আপনি ক্লিক টু অ্যাড এ যদি ক্লিক করেন, তাহলে এখানে পেয়ারের নাম যদি আমি লিখি, আমি যদি গোল্ড যদি এখানে যদি
ব্যবহার করি, তাহলে XAU USD এই পেয়ারের নামটা এটা লিখে দিলে, ইন্টার দিলে এখানে গোল্ডের পেয়ারটা অ্যাড হয়ে গেল। তো এই চার্ট যদি আমি দেখতে চাই, ডাবল ক্লিক দিলে কাজ হবে না। ডাবল ক্লিকটা আসলে ইনস্ট্যান্ট এক্সিকিউশনের জন্য, এন্ট্রি নেওয়ার জন্য। তো আপনি এই চার্টটা দেখতে চাইলে এটা হোল্ড করে ধরে এইখানে এসে ড্র্যাগ করে দিবেন। তো এটা দেখুন আমাদের গোল্ডের চার্ট দেখা যাচ্ছে। তো এইখানে আপনারা এক ক্লিকে আবার সব হাইডও করতে পারবেন। এখানে যদি হাইড অল সিলেক্ট করেন, তাহলে ক্লিক করা মাত্র আমরা এখানে গোল্ডের যে চার্টটা আমরা অ্যাড করেছি এইটা ছাড়া সবগুলোই হাইড হয়ে গেছে। তো এইখান থেকে আবার আমরা এইখান থেকে যদি রাইট ক্লিক করি, তাহলে এইখানে আমরা অপশন পাবো সিম্বলের, অথবা আমরা কিবোর্ডের কন্ট্রোল ইউ প্রেস করতে পারি। তো এই পপ আপ আসার পরে আপনারা এখানে কারেন্সি পেয়ার দেখতে পারবেন যে ফরেক্স এর মধ্যে কি কি কারেন্সি পেয়ার আছে। মেটালস দেখতে পাবেন, গোল্ড, সিলভার, তারপর আপনারা এখান থেকে স্টক মার্কেট পাবেন। তো এগুলো আপনারা সিলেক্ট করতে পারেন। তো আমি যদি ফরেক্স এরই পেয়ার সিলেক্ট করি, এখানে আমি এটা সিলেক্ট করতে চাচ্ছি বা এটা আমি অ্যাড করতে চাচ্ছি। তো এটা আমি সিলেক্ট করে দেওয়ার পর এখানে শো সিম্বলে যদি ক্লিক করি, দেখবেন এখানে অ্যাড হয়ে গেছে। তো আমি যদি আরো কিছু সিম্বল অ্যাড করি, মেজর কারেন্সি পেয়ার যেগুলো আছে সেগুলো আমি অ্যাড করে দিব। তো আপনারা যে যে জায়গাতে আপনারা ট্রেড করবেন, তো সেগুলা আপনারা এখানে অ্যাড করে দিতে পারবেন। আবার যদি হাইড করতে চান, তাহলে এখানে দেখতে পাবেন যে যেগুলো আপনি অ্যাড করেছেন সেগুলো ডিফারেন্ট কিছু কালারে শিফট হয়ে গেছে। তো আমি যদি এটা সিলেক্ট করে যদি আবার হাইড সিম্বল করে দেই, দেখুন এখানে হাইড হয়ে গেছে। তো এটা আমি রাখবো। তো এটা আমি শো করে দিলাম। এবার আসি নেভিগেটর অপশনে। তো এখানে নেভিগেটর যদি আপনারা না পান, তাহলে এখানে আপনারা ভিউ থেকে এখানে আপনারা ক্লিক করতে পারেন। ভিউ থেকে নেভিগেটরে যদি আমরা ক্লিক করি, তাহলে এটা চলে আসবে। আরেকবার ক্লিক করলে এটা আউট হয়ে যাবে। তো এইটা আসলে এক্সাক্ট কিসের জন্য? আমরা এখান থেকে অ্যাকাউন্টস লেখা আছে আমরা দেখতে পাচ্ছি। তো অ্যাকাউন্টসে যদি আমরা ক্লিক দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি মেটাকোয়েটসে একটা ডেমো অ্যাকাউন্ট আমরা খুলেছি। ঠিক আছে, এখান থেকে আমরা অ্যাকাউন্ট দেখতে পাবো যে আমরা আমাদের আসলে কোন কোন অ্যাকাউন্ট গুলো এখানে অ্যাড আছে। এখানে মাল্টিপল অ্যাকাউন্টও আপনারা অ্যাড করতে পারবেন। আমি যেভাবে দেখাই দিলাম সেই প্রসেসে আপনারা ব্রোকারের ডিটেলস দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন। তো এইখান থেকে আমরা সবগুলো অপশন আমরা দেখাবো না, কারণ যেগুলো খুব প্রয়োজনীয় সেগুলো জিনিস নিয়ে আমরা আলোচনা করব। যেগুলো অ্যাডভান্স বিষয় সেগুলো এখন আমি আলোচনা করব না। তো ইন্ডিকেটরস আমরা এখানে সেকশন দেখতে পাবো। তো আমরা জানি যে অনেক ধরনের ইন্ডিকেটর আছে। প্রচলিত ইন্ডিকেটর মুভিং এভারেজ, তারপর ম্যাকডি, আরএসআই, আরো নানান ধরনের ইন্ডিকেটর আছে। তো ইন্ডিকেটর যদি আমরা ব্যবহার করতে চাই, তো এখান থেকে আমরা ব্যবহার করতে পারবো। তো আমরা পরবর্তীতে ইন্ডিকেটর নিয়ে আলোচনা করব। তো এখন আসি চার্ট নিয়ে। আপনারা চার্টটা আসলে কিভাবে ব্যবহার করবেন। তো এইখানে এটা গোল্ডের চার্ট আমরা দেখতে পাচ্ছি, এটা 1 ঘন্টার। আমরা এখান থেকে টাইম ফ্রেম চেঞ্জ করতে পারবো, 1 মিনিট, 1 ঘন্টা, 4 ঘন্টা, 1 দিনের। এখান থেকে আমরা টাইম ফ্রেমটা কন্ট্রোল করতে পারবো। এইখানে এই চার্টে যদি আমরা রাইট ক্লিক করি, এখানে অনেক অপশন আপনারা পেয়ে যাবেন। তো এইখানে আপনারা প্রথমে যেটা করবেন, ওয়ান ক্লিক ট্রেডিং যেটা আছে, এটা আপনারা ক্লিক দিয়ে রাখবেন। তো এখানে আপনারা এক ক্লিকে বাই এবং সেল এন্ট্রি নিতে পারবেন। আমরা যেরকম অ্যান্ড্রয়েড ভার্সনে যেটা দেখি, ইনস্ট্যান্ট একটা এক্সিকিউশনের একটা প্রসেস। তো এখানে আপনারা সেম টু সেম লট সাইজ দিয়ে আপনারা বাই অথবা সেল এন্ট্রি নিতে পারবেন। এখানে এন্ট্রি কিভাবে নিতে হয় এবং এসএলটিপি সেট করা আসলে কতটা ইজি, এটা আমি এখানে বুঝাই দিব। তো আবার রাইট বাটন যদি ক্লিক করেন, এইখান থেকে আবার আমরা এখানে চার্টের যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো আছে এগুলো আমরা চেঞ্জ করতে পারবো। তারপর এই জায়গা থেকে আমরা টাইম ফ্রেম সেট করতে পারবো, 15 মিনিট, 30 মিনিট, 1 আওয়ার, 4 আওয়ার। এখানে আমরা সেট করতে পারবো। এমনকি এখানে মান্থলি ক্যান্ডেলও আমরা পাচ্ছি। তো যাই হোক, এখন আমরা আসবো আমরা কিভাবে বাই এন্ট্রি অথবা সেল এন্ট্রি নিব এই প্ল্যাটফর্মে। তো এর জন্য আমরা ওয়ান ক্লিক যে আমাদের এক্সিকিউশন সিস্টেম আছে, আমরা এটা আগে অন করে নিব। যেহেতু আজকে মার্কেট বন্ধ, আমি ক্রিপ্টোকারেন্সির একটা মার্কেটে আমি এন্ট্রি নিয়ে দেখাচ্ছি। তো এখানে আমি ইথেরিয়াম ইউএসডি তে যদি আসি, এখানে আমার একটা ট্রেড রানিং আছে। আমি যদি এটা একটু জুম আউট করে দেখাই, তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা বুলিশ ফ্ল্যাগ। ঠিক আছে, তো এই জায়গাটা আমরা এখানে টিপি সেট করে রাখছি। তো এই জায়গাতে আমি যদি এখন এখানে এন্ট্রি নিতে চাই, আমাদের টিপিটা হিট করে ফেলবে। তো এই জায়গাতে আমি যদি এন্ট্রি নিতে চাই, তার আগে আমি বলে রাখি এখানে যদি কন্ট্রোল চেপে মাউসের হুইলটা সামনের দিকে ঘোরানো হয়, তাহলে এটা জুম আউট হয়।
এবং কন্ট্রোল চেপে ধরে যদি মাউসটার সামনের দিকে যদি ঘোরানো হয় তাহলে এটা জুম ইন হয়, ঠিক আছে, এটা জুম করে আমরা দেখতে পাবো। তো এটা 1 মিনিটের টাইম ফ্রেম। তো আপনার এখানে এইটা শো করবে না, ঠিক আছে, এটা শো করবে না। তো আপনি এটা শো করানোর জন্য কি করবেন, আমি একটা ফ্রেশ একটা চার্ট নিচ্ছি। তো আমি আগে এগুলো একটু রিমুভ করে দিব, আমি দেখাই দিব কিভাবে কি এগুলো ড্রয়িং করবেন। তো আমি অবজেক্ট লিস্ট থেকে এগুলো সবগুলো সিলেক্ট করে আমি লিস্ট অল করে আমি এটা ডিলিট করে দিব। তো আমি ডিলিটে ক্লিক করলে এটা আস্তে আস্তে একটা একটা করে সবগুলো ডিলিট হয়ে যাবে। তো সব রিমুভ হয়ে গেছে। তো এইখান থেকে আমি এন্ট্রিটা এক্সাক্ট কিভাবে নিব, এইখানে আপনি এখানে ওয়ান ক্লিকের ট্রেডিংটা আপনারা অন করে নেবেন। চার্টে রাইট ক্লিক করলে এখানে ওয়ান ক্লিক ট্রেডিং এর একটা অপশন পাবেন, তো এটা আপনারা অন করে নেবেন। তারপর এইখান থেকে যদি আমি সাপোজ একটা বাই এন্ট্রি নিতে চাই, তো এইখানে এই ডায়ালগটা আসছে, কিন্তু ইনস্ট্যান্ট এক্সিকিউশনে এখানে ক্লিক করার সাথে সাথে এন্ট্রিটা প্লেস হয়ে যাবে। তো একটা ডায়লগ বক্স আছে, তো ওইটাতে যদি টিক চিহ্ন যদি না দিয়ে যদি ক্যান্সেলে ভুলে চাপ দিয়ে ফেলেন, তাহলে প্রত্যেকবার আপনি যখন এন্ট্রি নেবেন আপনার সামনে এরকম একটা বক্স আসবে। তো যারা ভুলে ক্যান্সেল করে ফেলবেন তারা কি করবেন, এখানে টুলসে যাবেন, টুলস থেকে অপশনে যাবেন, অপশনে যাওয়ার পর এখানে ট্রেড সেকশনটা যা আছে ট্রেডে যায়, এখানে ওয়ান ক্লিক ট্রেডিং এ ক্লিক করবেন, এই ডায়লগটাই আসে। এইটা যদি আপনি কোনোভাবে যদি ক্যান্সেল করে ফেলেন তাহলে এটা আসলে এই প্রবলেমটা শো করে। তো এখানে আই অ্যাকসেপ্ট দিয়ে ওকে দিবেন, দেওয়ার পরে এখান থেকে ওকে, এইখান থেকে যদি এখন আমি একটা বাই এন্ট্রি নেই, এখানে ইনস্ট্যান্ট এক্সিকিউট হয়ে যাবে। দেখুন এখানে একটা বাই এন্ট্রি নেওয়া হয়ে গেছে। তো এখন এটার এসএলটিপি আমরা কিভাবে সেট করব, আমরা MT5 এর অ্যান্ড্রয়েড ভার্সনে দেখেছি যে আমরা এসএলটিপি সেট করার জন্য আমাদের ম্যানুয়ালি সেটা লিখে দিতে হয়। কিন্তু এইখানে আপনি এই জায়গা থেকে এখানে যদি মাউস নিয়ে যান, একটা ড্রাগের একটা অপশন পাবেন তীর চিহ্নর মতো, এইখানে যদি ক্লিক করে আপনি নিচে নিয়ে আসেন, এটা এসএল সেট হয়ে গেল, ঠিক আছে। এবং এইটা থেকে যদি আপনি উপরে নিয়ে যান, এটা দেখুন টিপি সেট হয়ে গেল। তো আপনি এইভাবে এসএল এবং টিপি সেট করতে পারবেন। এই লাইন থেকে গ্রিন লাইন মানে এখান থেকে আমরা এন্ট্রি নিচ্ছি, এই এন্ট্রি লাইন থেকে আপনি যদি নিচে ড্র্যাগ করেন দেখবেন যে এসএল লেখা আছে, ঠিক আছে, এটা দেখতে পাচ্ছেন এটা এসএল লেখা। এবং এইটাই যদি আমি এন্ট্রির উপরে নিয়ে যাই, এইটাই দেখতে পাচ্ছেন আবার টিপি হয়ে গেছে, ঠিক আছে, আপনারা টিপি সেট করতে পারবেন। তো আমি এটা সেম জায়গাতে সিলেক্ট করে দিচ্ছি, তো এইটার এসএল আমি এখানে রেখে দিচ্ছি। তো আপনারা এইভাবে এন্ট্রি নিতে পারবেন। এইখানে যদি আপনি একটা সেল এন্ট্রিও নেন, এখানে যদি আমি একটা সেল এন্ট্রি নেই, তো এইখানে আমি যদি উপরে নিয়ে যাই এটা কিন্তু একটা এসএল, ঠিক আছে, এটা আমি এসএল এখানে রাখতে পারি এবং আমার সেল এন্ট্রি টিপি এটা আমি নিচে রাখতে পারি। এখান থেকে যদি আমি নিচে দেই তাহলে কিন্তু নিচে হয়ে গেছে। আমি সেল এন্ট্রিটা এটা ক্লোজ করে দিব কারণ এটা বুলিশ ফ্ল্যাগ, এটা মার্কেট আপের দিকে যাচ্ছে। তো যাই হোক, আপনারা ইনস্ট্যান্ট এক্সিকিউশন এইভাবে করতে পারবেন এবং মার্কেটের গতিবিধি লক্ষ্য করে আপনারা এসএলটিপি আপনারা ইনস্ট্যান্ট সরাতে পারবেন বা মডিফাই করতে পারবেন। দেখুন আমি এইখান থেকে এন্ট্রি নিছি, মার্কেট এখন অনেকটা উপরে চলে গেছে। তো এখন আমার যে এসএলটা আছে এইটা আমি উপরে তুলে দিতে পারি। মোটামুটি আমি যদি এই জায়গাতে রাখি, তাহলে মার্কেট যদি আমার এগেইনস্টেও আসে, আমার টিপি এই জায়গাতে, মার্কেট যদি বাই এনি চান্স এগেইনস্টে আসে, তাহলে আমার এসএল হিট করলে কিন্তু এখানে আমার কোনো লস হচ্ছে না, বরং এইখানে আমার এতটুকু প্রফিট কাউন্ট হয়ে আমার এন্ট্রিটা ক্লোজ হয়ে যাবে। তো এইটা হচ্ছে MT5 ডেস্কটপের সবথেকে আমার মতে সবথেকে ভালো একটা অপরচুনিটি, আপনি এসএলটিপি খুব সহজে এখানে সেট করতে পারবেন। তো এইটা গেল ইনস্ট্যান্ট এক্সিকিউশন। এখন আমরা লিমিট অর্ডার নিয়ে কথা বলবো অথবা পেন্ডিং অর্ডার। তো লিমিট অর্ডার বা পেন্ডিং অর্ডার কি, এই বিষয়ে আমাদের একটা বিস্তারিত ভিডিও আছে। তো আপনারা যদি আমাদের মাধ্যমে শিখতে চান তাহলে আমাদের পেজে নক দিবেন। তো আমাদের ইউটিউব চ্যানেল আছে, সেইখান থেকে আপনারা ফ্রিতেই সব ধরনের কোর্স করতে পারবেন এবং আমরা লাইভ ক্লাসও নিয়ে থাকি। তো যাই হোক, এইখান থেকে আমরা নিউ অর্ডারে ক্লিক করে দিব। তারপর এখানে মার্কেট এক্সিকিউশন দেওয়া আছে টাইপে, এইটা যদি আমরা ক্লিক করি এখানে আমরা দেখতে পাবো পেন্ডিং অর্ডার, মানে আমরা ফিউচারের জন্য একটা অর্ডার সিলেক্ট করতে পারবো। এইটা বিস্তারিত আমি এখন আপাতত বলতে পারছি না কারণ অনেক বিস্তারিত বুঝাতে হবে প্রত্যেকটা অর্ডার টাইপের জন্য। তো এটা একটা ফিউচার এন্ট্রি আপনি সেট করে রাখতে পারবেন। ধরুন আপনি অ্যানালাইসিস করছেন এই জায়গাতে, এখন মার্কেট যদি দেখা যায় যে এই যে পজিশন, আপনি ভাবছেন মার্কেট যখন এই পজিশনে যাবে তখন আমি এখান থেকে একটা সেল এন্ট্রি নিব। এখানে আপনি একটা সেট করে রাখতে পারবেন বাই স্টপ বা সেল স্টপ।
তো মার্কেট যখন এই পজিশনে যাবে তখন অটোমেটিকলি আপনার এন্ট্রিটা ট্রিগার হয়ে যাবে, ঠিক আছে? তো এইটাই হচ্ছে আমাদের পেন্ডিং অর্ডারের যে টাইপ। এখানে টাইপটা আপনি সিলেক্ট করতে পারবেন, বাই লিমিট, সেল লিমিট, বাই স্টপ, সেল স্টপ। এটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন এবং কোথা থেকে আপনারা বাই স্টপ বা সেল স্টপ সিলেক্ট করবেন এবং এসএলটিপি আপনারা এখান থেকে সেট করে প্লেস করে দিলে আপনার পেন্ডিং অর্ডারটা এখান থেকে এক্সিকিউট হয়ে যাবে। তো এখন আমরা শিখব আমরা এন্ট্রিটা এক্সাক্ট কিভাবে আমরা ক্লোজ করে দিতে পারি। তো এই জায়গাতে এন্ট্রি চলতেছে, তো এখানে একটা উইন্ডো পাওয়া যাবে। যদি এটা যদি আপনার কাছে যদি শো না করে তাহলে আমরা ভিউয়ে যাব। এখান থেকে টুলবার নামে একটা অপশন আছে, সরি টুলবক্স। এই টুলবক্স যদি আপনার আনটিক করা থাকে তাহলে এইখান থেকে আপনি ভিউয়ে গিয়ে আবার টুলবক্সটা আপনি টিক করে দিবেন, তাহলে এই অপশনটা চলে আসবে এবং এইখান থেকে আমরা যদি ট্রেডে ক্লিক করি তাহলে এখান থেকে আমরা রানিং এন্ট্রি গুলো দেখতে পারি। এটা যদি একটু বড় করে দেই, দেখুন দুইটা এন্ট্রি আমরা নিছি, বাই এন্ট্রি, একটা এন্ট্রি এখানে আর একটা এন্ট্রি এখানে। তো এখন আমরা চাইলে কিভাবে আমরা এন্ট্রিটা ক্লোজ করে দিতে পারি, একদম সিম্পল। এই জায়গাতে ক্রস চিহ্ন আছে, আমরা যদি এটাতে ক্লিক করি আমাদের যে আরেকটা এন্ট্রি নিছিলাম ওইটা কিন্তু ক্লোজ হয়ে গেছে, ঠিক আছে? তো এইভাবে আমরা এখানেও যদি একটা ক্লিক করি তাহলে আমাদের এন্ট্রিটা ক্লোজ হয়ে যাবে। যদিও এখানে আমি একটু হোল্ড করতেছি, মার্কেট টিপি হিট করার চান্স আছে, যদি নাও করে তারপরেও আমার এই যে একটু বুক আছে, যদিও কোনো অ্যানালাইসিস করা হয়নি, এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য এন্ট্রিগুলো নেওয়া। তো এখন আমরা শিখব ইন্ডিকেটর কিভাবে অ্যাপ্লাই করতে হয়। অনেক ধরনের ইন্ডিকেটর আছে, মুভিং এভারেজ, আরএসআই, ম্যাকডি, এইসব ইন্ডিকেটর আমরা বিভিন্ন ধরনের কনফার্মেশন অথবা বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারি। যেরকম মুভিং এভারেজ বেশিরভাগ সময় ট্রেন্ড আইডেন্টিফাই করার জন্য ব্যবহার করা হয়। তো এইখানে নেভিগেটরের মধ্যে আপনারা এখানে ইন্ডিকেটরস নামে একটা অপশন পাবেন। তো এখানে প্লাসে ক্লিক করলেই এইখানে কলাপস হবে সব অপশনগুলো। এখানে যেহেতু মুভিং এভারেজ আমরা ট্রেন্ড আইডেন্টিফাই করার জন্য ইউজ করব, এটা ট্রেন্ড সেকশনের মধ্যেই থাকবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মুভিং এভারেজ যেটা আছে এটা আমরা সিলেক্ট করে এখান থেকে হোল্ড করে আমরা এখানে ড্র্যাগ করে দিব। আমরা এখানে সিলেক্ট করব যে কত পিরিয়ডের আমরা মুভিং এভারেজ ব্যবহার করব। এখানে যদি আমরা 200 দেই, দিয়ে যদি ওকে দেই তাহলে দেখুন এটা আমাদের 200 মুভিং এভারেজ এখানে রেডি হয়ে গেছে। এখন যদি এই সেম চার্টে যদি আমরা আরেকটা মুভিং এভারেজ যদি ব্যবহার করি ডিফারেন্ট ক্যাটাগরির, এটা যদি দেই তাহলে আমরা পিরিয়ড এবার দিব 9, ঠিক আছে? তো এখন এই জায়গাতে আমরা এটা রেড দিব, ওকে দিচ্ছি। এখন দেখুন এটা কিন্তু 9 ইএমএ এটা রেডি হয়ে গিয়েছে। তো এটা আমরা দেখতে পাচ্ছি 9 ইএমএ যখন 200 ইএমএ কে ক্রস করছে এইখান থেকে কিন্তু মার্কেট উপরে যাওয়া স্টার্ট করছে। কিন্তু আপনারা কখনোই কোনো ধরনের মুভিং এভারেজ একটু কাটলো বা উঠলো তাতে আপনারা এন্ট্রি নিয়ে ফেললেন, বিষয়টা এরকম না, ঠিক আছে? তো যাই হোক, তো এখন আমরা যদি আরএসআই যদি ব্যবহার করতে চাই তাহলে আমাদের খুঁজতে হবে যে আরএসআই টা কোথায় আছে। তো এখানে যদি আমরা দেখি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি রিলেটিভ স্ট্রেংথ ইনডেক্স, এইটাকেই আরএসআই বলা হয়। এইটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, দেখুন, তো এটা যদি আমরা জাস্ট ওকে দেই, দেখুন আরএসআই টা আমাদের অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা যদি এই জায়গাতে আরো কিছু জিনিস যদি আমরা অ্যাপ্লাই করি, যেমন বলেনজিয়ার ব্যান্ড যেটা খুব পপুলার একটা ইন্ডিকেটর, তো এইটা যদি আমরা এখানে দেই, দিয়ে ওকে দেই, দেখুন এখানে বলেনজিয়ার যে ব্যান্ডস যেটা আছে এটা ইন্ডিকেটর কিন্তু এটা অ্যাপ্লাই হয়ে গেছে। এখানে আপনারা অনেক ধরনের ইন্ডিকেটর ইউজ করতে পারবেন, এই যে প্যারাবোলিক সার, এটা এখান থেকে আপনারা ব্যবহার করতে পারবেন। তো এখানে অনেক ধরনের ইন্ডিকেটর তো আমরা ব্যবহার করলাম। তো এখন আমরা এক্সাক্ট যদি মনে হয় যে আপনি একটা ইন্ডিকেটর বা দুইটা ইন্ডিকেটর এখান থেকে রিমুভ করবেন, সেক্ষেত্রে কি করবেন? তো এখানে আমরা জাস্ট মুভিং এভারেজ রাখবো, তা বাদ দিয়ে যাবতীয় যেগুলো আছে সব আমরা রিমুভ করব। তো এখন আপনি চার্টে রাইট ক্লিক করলে এখানে দেখতে পাবেন ইন্ডিকেটর লিস্ট, এটাতে আপনি যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি যেগুলো যেগুলো রিমুভ করতে চান সেগুলো সিলেক্ট করে জাস্ট ডিলিটে ক্লিক করে দিন, ঠিক আছে? তো আমি জাস্ট মুভিং এভারেজ রাখবো, আমি সব ডিলিট করে দিচ্ছি, জাস্ট আমার মুভিং এভারেজ থাকবে। দেখুন আমাদের টিপি কিন্তু প্রায় হিট করার কাছাকাছি, ঠিক আছে? তো আমাদের টিপি এই জায়গাতে এটা হিট করে ফেলবে। তো আমরা আমাদের এসএলটা আরেকটু তুলে ফেলি, এই জায়গাতে আমরা তুলে ফেলি, টিপিটা আমাদের হিট করে ফেলবে। যদি বাই এনি চান্স নিচেও আসে তাও কিন্তু আমাদের এতখানি প্রফিট অলরেডি বুক হয়ে গেছে। এইটাই হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, এইটাই হচ্ছে সঠিক কৌশল এবং নলেজ। তো এখন আমি দেখাবো
আপনারা কিভাবে ড্রয়িং করবেন বা কিভাবে আপনারা আর্ট করবেন। তো এগুলো যে সাইড প্যানেল আছে এইখানে যদি মাউস নিয়ে যান এখানে একটা কার্সর আসবে, এটা আপনারা এখানে চাপাই দিতে পারবেন, ঠিক আছে, সুবিধার্থে। তো এই জায়গাতে আমি এখন দেখাবো ট্রেন লাইন আপনারা কিভাবে ড্র করতে পারেন। এইখানে দেখবেন যে অনেক রকম আঁকানোর কিন্তু টুলস আছে। তো এই জায়গাতে যদি আপনি যে কোনো জায়গায় রাইট ক্লিক করেন তাহলে এখানে কাস্টমাইজ দেখতে পাবেন। কাস্টমাইজে গেলে আপনারা এখানে আরো কি কি ব্যবহার করতে চান আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমি যে রেক্টেঙ্গেল আমি একটু এটা রিমুভ করে দেই। তো এখান থেকে আপনারা কি অ্যাড করবেন সেটা সিলেক্ট করবেন। এখানে কিন্তু দেখবেন এখানে কোনো রেক্টেঙ্গেল নাই, আগে ছিল। তো অ্যাড করার জন্য আমি রেক্টেঙ্গেল সিলেক্ট করলাম, তারপর এখানে ইনসার্টে ক্লিক করে দিলাম, এখানে রেক্টেঙ্গেল চলে আসছে। তো এখানে আপনারা যা যা ব্যবহার করবেন সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর এই জায়গাতে এটা ট্রেন লাইন, তো আমি এটা সিলেক্ট করছি। এইখান থেকে আমি যদি এখানে আর্ট করার ট্রাই করি তাহলে কিন্তু এখানে একটা ট্রেন লাইন আমরা ড্র করতে পারছি। তো এইখানে এইটার ব্যাপারটা আমি একটু যদি বলি, এই জায়গাতে ট্রেন লাইন গুলোতে দেখতে পাবেন তিনটা অপশন। মাঝখানটার যে পয়েন্ট আছে এইখানে আপনি কার্সার রাখলেই এটা আপনি নাড়াচাড়া করতে পারবেন, অন্য কোথাও রাখলে আপনি নাড়াচাড়া করতে পারবেন না, ঠিক আছে। এবং এটা তো আসলে কমানো বাড়ানোর জন্য, বড় ছোট করার জন্য। তো এইটা যদি আপনি মুভ করতে চান আপনাকে এই বিন্দুতে ক্লিক করে আপনাকে এই জায়গাতে মুভ করতে হবে, ঠিক আছে। তারপর আপনারা চার্টটা দেখে আপনারা সুন্দরভাবে একটা ড্র করতে পারবেন। আমি চাচ্ছি এটার কালার চেঞ্জ করে দিব। তো এখানে বিন্দুতে মাউসটা রেখে আপনারা রাইট ক্লিক করবেন, এখানে প্রপার্টিসে যাবেন। এটা শুধুমাত্র ট্রেন লাইনের সেটিংস। তো এটা আমরা আসলে হোয়াইট করতে চাচ্ছি, তো আমি একটু হোয়াইট করে দিচ্ছি। হোয়াইট করে দিয়ে এইখান থেকে আপনারা লেন্থ বা আপনাদের যে স্ট্রোক এটাও আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। তো আমি ওকে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু আমাদের এটা অ্যাড হয়ে গেছে। তো এইখানে আপনারা জাস্ট এই জায়গাতে যদি ডাবল ক্লিক করেন এটা কিন্তু লক হয়ে গেছে। তো এখান থেকে আপনারা সরাতে পারবেন না। আবার এটা সরাতে নিলে এটাকে ডাবল ক্লিক করতে হবে, তারপর এটা সরাতে হবে। তো এই জায়গা থেকে মাউস রেখে আমি যদি কন্ট্রোল ক্লিক করে যদি এখান থেকে টেনে নিয়ে আসি তাহলে কিন্তু এখান থেকে এটার ক্লোন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখন এটাকে আবার ডাবল ক্লিক করে লক করে দিচ্ছি। দেখুন আমাদের টিপি কিন্তু হিট হয়ে গেছে। আমরা হিস্টোরিতে যদি যাই দেখুন আমাদের টিপিটা হিট হয়ে গেছে। তো সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার ক্ষেত্রে যে আমরা হরিজন্টাল লাইন ব্যবহার করি এখানেও কিন্তু সেটা আমরা ব্যবহার করতে পারবো। এইখান থেকে আমরা হরিজন্টাল লাইনটা সিলেক্ট করে দিব, তারপর আমরা যেখানে আঁকবো এটা আমরা সেইখানে এটা অ্যাড করে দিতে পারি, ঠিক আছে। অ্যাড করে দিয়ে ডাবল ক্লিক করলে এটা লক হয়ে গেল। তো আমরা আরো আমরা এখানে আঁকাতে পারি, ঠিক আছে। এইখান থেকে আমরা আরো আঁকাতে পারি। তারপর এখানে আমরা চ্যানেল দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা চ্যানেল ড্র করতে পারবো, এটা একটা চ্যানেল। এরপরে খুব ইম্পর্টেন্ট একটা টুলের কথা যদি বলি তাহলে ফিবোনাচ্চির কথা বলতেই হয়। এইটা আপনারা ইন্ট্রোতে প্রথমে দেখেছেন। এই টুলটা ব্যবহার করে আপনারা আপনাদের এন্ট্রি পয়েন্টটা নির্ধারণ করতে পারবেন। এই টুলের মাধ্যমে আমরা দেখা যাচ্ছে এটা সুইং হাই এবং সুইং লো যদি আমরা কানেক্ট করে দেই এই জায়গাতে, তাহলে কিন্তু এই জায়গাতে আমরা দেখতে পাই মার্কেট সর্বোচ্চ এতটুকু যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। এখানে আমরা রেক্ট্যাঙ্গেলও আঁকতে পারি, এখানে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে আমরা এই জায়গাতে রেক্ট্যাঙ্গেলও আমরা সিলেক্ট করতে পারি। ফিবোনাচ্চি নিয়ে আমরা বিস্তারিত ক্লাস নিব, কিন্তু এইখানে আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি এইখান থেকে কিন্তু মার্কেট ব্রেক করে রিটেস্ট করে কিন্তু এখান থেকে উপরে উঠে গেছে। তো এইখান থেকে যদি আমরা এন্ট্রি নিতাম এবং টার্গেটটা যদি আমরা ফিবোনাচ্চি লেভেলটা যে জায়গাতে দেখাচ্ছে এই লাইনটা আমরা যদি এই জায়গাতে আমরা টিপি সেট করতাম তাহলে কিন্তু আমাদের টিপিটা হিট হয়ে যাইতো, ঠিক আছে। এবং আমাদের যে একটা ভালো একটা রিস্ক রেশিও এখানে থাকতো। তো এখানে আমরা যদি ভার্টিক্যাল লাইন ড্র করতে চাই এখানে ভার্টিক্যাল লাইন আমরা ড্র করতে পারি। আবার এখানে কার্সর আপনারা কিভাবে আনতে পারবেন, এখানে দেখুন এখানে ক্রস হেয়ার একটা অপশন আছে। তো এটার মাধ্যমে আপনারা জাস্ট প্রাইসটা এখানে দেখতে পারবেন যে এক্সাক্ট কোথায় কোন প্রাইস। তো এইটারই যদি শর্টকাট ব্যবহার করতে চান তাহলে কিবোর্ডের কন্ট্রোল এফ ক্লিক করলেই এখান থেকে আপনারা এটা দেখতে পাবেন। এই জায়গাতে যদি আপনারা হিস্টোরিতে ক্লিক করেন এইখানে আপনাদের এন্ট্রিতে প্রফিট হয়েছে নাকি লস হয়েছে এটা আপনারা দেখতে পাবেন। এবং এইখানে যদি আপনারা যদি রাইট ক্লিক করেন তাহলে এখানে একটা অপশন পাবেন রিপোর্ট। রিপোর্ট থেকে যদি আমরা ওভারভিউতে যাই অথবা যদি এইচটিএমএল এ যদি ক্লিক করেন সম্পূর্ণ এটার রিপোর্ট এইচটিএমএল এ ডাউনলোড হয়ে যাবে এবং সেটা আপনি একটা ওয়েব ভিউ
অবস্থায় এখানে দেখতে পাবেন যে আপনার এক্সাক্ট কোথায় আপনি কত লটে এন্ট্রি নিছিলেন, সেটার হাই লো কত ছিল, এটা A to Z আপনারা পেয়ে যাবেন। এবং এইখানে রিপোর্ট থেকে যদি আপনারা ওভারভিউতে যান, তাহলে অনেকে আছে স্ট্র্যাটেজি টেস্ট করেন, তো এটা টেস্ট করার পর আপনারা এখান থেকে ওভারভিউ দেখতে পাবেন যে অ্যাকাউন্টে আসলে এক্সাক্ট লস কত বা গ্রোস প্রফিটের মার্জিনটা কত ছিল, তারপর প্রফিট এবং লসের যে রেশিওটা, তারপর এখানে সিম্বল কোন সিম্বলে কি এন্ট্রি নেওয়া হয়েছে, তো এইটা আপনারা এখানে দেখতে পারবেন। ঠিক আছে, এখানে রিস্ক আপনি কত নিছিলেন, কেমন নিছিলেন, এটা সম্পূর্ণ এখান থেকে মেজারমেন্ট করতে পারবেন। এখানে আপনার ড্র ডাউন কত হয়েছে সব দেখতে পারবেন। এবং এইখানে যদি আপনি ডাউনলোডের আইকনে যদি ক্লিক করেন, তাহলে এখানে দুইটা অপশন পাবেন, HTML এবং PDF। সেভ অ্যাজ পিডিএফ এ যদি ক্লিক করেন, তাহলে এটারই সম্পূর্ণ পিডিএফ ফাইল আপনার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। সেটা আপনি পিডিএফ আকারে পেজ বাই পেজ আপনারা এটাই দেখতে পারবেন। এইটা আমরা এখন ক্লোজ করে দিব। তো এখন আমরা দেখব আমরা যে চার্টটা ব্যবহার করছি, এই চার্টের আমরা ক্যান্ডেলের কালারগুলা কিভাবে আমরা মডিফাই করব। তো এখানে ফিবোনাচ্চির লেভেলটা দেখবেন যে এই জায়গা থেকে কিন্তু মার্কেট আবার নিচে চলে আসছে। তো ফিবোনাচ্চির মাধ্যমে আপনারা এক্সাক্ট একটা আইডিয়া এখান থেকে পেয়ে যাবেন। কিন্তু প্রত্যেকটা সময় ফিবোনাচ্চির উপরে যদি আপনারা যদি এখানে নির্ভর হয়ে এন্ট্রি নেন, তাহলে সেটাও আপনার জন্য ঠিক হবে না। সব থেকে বড় কথা, আপনাকে আগে জানতে হবে, বুঝতে হবে। ঠিক আছে, অনেক মানুষ আছে এখানে লসের পর লস করে ফেলে। মূল কথা হচ্ছে আপনি যদি একদিনেই যদি লস করে ফেলেন কয়েক লাখ টাকা বা কয়েক হাজার টাকা, বা আপনার একটা ক্যাপিটাল $200 বা $500 একটা ক্যাপিটাল আপনি 1 থেকে 2 দিনের মধ্যেই সবকিছু হারিয়ে ফেলছেন, তাহলে তো এইটা আসলে এক্সাক্ট বিজনেস বলে না, এটা এক প্রকার জুয়া হয়ে যায়, অথবা আপনি গ্যাম্বলিং করে ফেলছেন। ঠিক আছে, বা ইমোশনাল ট্রেড নিছেন, এই জন্য আপনারা লস করেন। তো যাই হোক, এইখানে নলেজ ছাড়া এখানে কোনো কিছুই না। আপনাদের এখানে প্রপার নলেজ থাকতে হবে এবং প্রপার আপনাদের কৌশল জানা থাকতে হবে, তাহলে আপনি ফরেক্স থেকে এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট বের করতে পারবেন। তো এখন আমরা যদি সবকিছুর কালার আমরা চেঞ্জ করতে চাই, তাহলে এইখানে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাবো যে প্রপার্টিস। ঠিক আছে, এখানে আমরা রাইট ক্লিক করার পর এখানে প্রপার্টিস দেখতে পাবো। প্রপার্টিসে আমরা যাব, যাওয়ার পর এখানে কালার দেখতে পাবো। তো এখানে কালার থেকে আপনারা কালার একটা একটা করে আপনারা সিলেক্ট করে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। বা এইখান থেকে এখানে স্কেম আছে কিছু, আমি যদি ব্ল্যাক এন্ড হোয়াইট দেই, দেখবেন এরকম। আমি যদি ওকে ক্লিক করি, তাহলে এখানে প্রিভিউ দেখতে পাবেন, এই ধরনের একটা ক্যান্ডেল দেখা যাবে। ঠিক আছে, তো আমি যদি এখানে যদি আবার ইয়েলো ব্ল্যাক দেই, এই ধরনের ক্যান্ডেল পাবেন। গ্রিন ব্ল্যাক যেটা এখন আছে, আর হোয়াইট যদি এটা দেই, এটা যদি ওকে দিয়ে দিই, এখন দেখবেন যে এই ধরনের একটা চার্ট আপনারা পেয়ে গেছেন। ঠিক আছে, তো আমরা মুভিং এভারেজ দেখতে পাচ্ছি, এটা সাদা হয়ে গেছে। তো এটা যদি আমরা প্রপার্টিসে যাই, তাহলে এখান থেকে আমরা যদি এটা ব্ল্যাক করে দেই, তো সরি, এটা একটা ট্রেন্ড লাইন ছিল, তো আমাদের আরেকটা ট্রেন্ড লাইন ছিল ওইটা হোয়াইট কালার। তো আমরা এটা কি করব, আমরা রাইট ক্লিক করলে এখানে আমরা দেখতে পারবো অবজেক্ট লিস্ট। অবজেক্ট লিস্ট বলতে আপনারা এখানে যা যা ড্রয়িং করেছেন সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। এটা আমরা যদি ডাবল ক্লিক করি, এখানে মডিফাই করতে পারবো। এটা হোয়াইট আছে, আমরা যদি ব্ল্যাক করে দেই, তাহলে এখানে আমরা দেখুন আরেকটা আমাদের ট্রেন্ড লাইন এটা চলে আসছে। তো এখন এই জায়গাতে একটা প্রবলেম হয় বা প্রবলেম আপনারা ফেস করবেন। এখান থেকে যদি আপনি ফাইল থেকে যদি আরেকটা চার্ট আপনি ওপেন করেন অন্য কারেন্সিতে, দেখবেন যে এটা আবার আগের মতোই হয়ে গেছে। ঠিক আছে, আপনি যদি এটা কেটে দেন, এখান থেকে কেটে দিয়ে যদি অন্যটা যদি ব্যবহার করেন, দেখবেন যে আগের মতোই হয়ে গেছে। এই যে কালারটা বা এটা যে একটা টেমপ্লেট, এটা কিন্তু সেভ করতে হবে। ঠিক আছে, তো এইটা আমি দেখাচ্ছি। ধরুন এখানে আপনারা যত রকমের কাস্টমাইজেশন করা আপনাদের দরকার আপনারা করে ফেলেছেন, মনের মতো করে সবকিছু কালার দিয়ে সাজিয়ে ফেলেছেন। তো এখন আপনারা এটা সেভ করতে হবে। তো কিভাবে সেভ করবেন, আপনি রাইট ক্লিক করবেন এবং এইখানে দেখতে পাবেন যে টেমপ্লেটস। ঠিক আছে, এখানে টেমপ্লেটস দেখতে পাবেন, এখানে সেভ টেমপ্লেটসে ক্লিক করবেন। এখানে সেভ টেমপ্লেটসে ক্লিক করলে, তো এখানে আপনার যে ফোল্ডারে মেটাট্রেডার 5 ইনস্টল আছে সেই ফোল্ডারের মধ্যে কোথাও একটা ঢুকে যাবে। ঠিক আছে, তো এইখানে আপনি কি করবেন, এখানে দেখতে পারবেন যে টেমপ্লেট নেম ডট টিপিএল দেওয়া আছে, এটা এক্সটেনশন। ঠিক আছে, এইটা আমরা কিছুই করব না। তো আমি এখানে যে নাম দিচ্ছি আপনারা সেটাই সিলেক্ট করবেন।
তো এটা ডিফল্ট দিয়ে আপনারা সিলেক্ট করবেন ডিফল্ট ডট টিপিএল। তো এইটা আপনারা সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনারা সেভে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো এখন আমি যদি এখানে যদি আরেকটা উইন্ডো নেই, দেখুন আরেকটা উইন্ডো নেই, এগুলোতে কিন্তু এখনো সেমই আছে। এখন আপনি কি করতে পারেন, এইখান থেকে আপনি রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করলে এখানে টেমপ্লেটস পাবেন। এইখান থেকে দেখুন আমরা ডিফল্ট সিলেক্ট করেছি, ডিফল্টে আপনারা করে দিবেন, ঠিক আছে। এখানে এখন সব এখন আবার ডিফল্টের যে আমাদের যেটা আমরা টেমপ্লেট রেডি করছি সেই ভিত্তিতে এখানে সবকিছু সেট হয়ে যাবে। তো এখানে দেখুন আমার মোট 4টা উইন্ডো ওপেন আছে। তো এই জায়গাতে যদি আমি ক্লিক করে দেই, দেখুন এটাতে কিন্তু সেট হয়ে গেছে, ঠিক আছে। আমি আরেকটা যদি নেই, আমাদের কিন্তু সেম চার্টাই কিন্তু ওপেন হবে বা ওপেন হওয়ার কথা, ঠিক আছে। এটা থেকে যদি আমি যদি ড্র্যাগ করি, দেখুন এটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং অনেক সময় দেখা যায় যে আপনারা ব্যাকে যাবেন, মাঝে মাঝে অটো স্ক্রোল হবে। দেখুন আমি পিছনে যাচ্ছি, অটোমেটিকলি স্ক্রোল করে দিচ্ছে। এইটা আমরা স্টপ করব কিভাবে? তো টেমপ্লেটটা আমরা জাস্ট কালার চেঞ্জ করার পরে আমরা সেভ করব না। তো আবার আমি রাইট ক্লিক করছি, তো টেমপ্লেটে গিয়ে আমি রিমুভ টেমপ্লেট, যেটা আমি টেমপ্লেট এই মাত্র আমি সেভ করছি সেটা আমি ডিলিট করে দিচ্ছি। কেন ডিলিট করে দিচ্ছি সেটার কারণ আমি বলছি। মাঝে মাঝে এই যে দেখা যায় যে এটা ডিফল্ট মোডে থাকে, আপনি যদি এটাকে যদি স্ক্রল করতে যান তাহলে দেখা যায় যে মাঝে মাঝে অটোমেটিকলি স্ক্রল হয়ে সামনে চলে আসে, ঠিক আছে। দেখুন বারবার সামনে চলে আসতেছে। তো এইটা আমরা কিভাবে স্টপ করব? তো আমরা প্রত্যেকটা সেটিং প্রপারলি ঠিকঠাক করে আমরা তারপর আমরা টেমপ্লেটটা সেভ করব। অটো স্ক্রোল আমরা অপশনটা পাবো, ঠিক আছে। তো অটো স্ক্রোলটা এটা অন আছে, আমরা এটা অফ করে দিব। তার মানে আমাদের অটো স্ক্রোলটা অফ হয়ে গিয়েছে। তো আরেকটা অপশন আপনারা দেখবেন, প্রপার্টিসে যাবেন, যাওয়ার পর কমনের মধ্যে আপনারা স্কেল ফিক্স এটা যাতে আপনার অন থাকে, তাহলে আপনারা ট্রেডিং ভিউয়ের মতো চারিদিকে নাড়াচাড়া করতে পারবেন। তো এখান থেকে আপনারা এখানে শো ট্রেড হিস্টোরি একটা অপশন পাবেন। এটা যদি অন থাকে তাহলে আপনি যেখানে যেখানে এন্ট্রি নিছেন ওখানে তীর চিহ্ন হয়ে থাকবে। বাই এন্ট্রি নিলে সবুজ কালার তীর চিহ্ন থাকবে, সেল এন্ট্রি নিলে লাল কালার তীর চিহ্ন থাকবে, ঠিক আছে। এটা আমার পার্সোনালি পছন্দ না, অ্যানালাইসিসের জন্য দেখা যায় যে হিজিবিজি হয়ে যায়। তো এইটা অফ করে দিতে পারবেন আপনি, ঠিক আছে। এটা অফ করে দিয়ে ওকে প্রেস করবেন। এইখানে আমাদের যত রকম সেটিং প্রয়োজন এইটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আপনি যদি চান আপনি স্টপ লসের কালার চেঞ্জ করবেন, আপনি এখান থেকে করতে পারেন। এখানে দেখুন স্টপ লস লেভেল আছে, আক্স প্রাইজের কালার কি হবে, বিট প্রাইজের কালার কি হবে, এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন সবকিছুই। তো এখন আমাদের সবকিছু কমপ্লিট। এখন আমরা এই টেমপ্লেটটা সেভ করব। তো এখন আমি রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর এখানে টেমপ্লেটসে যাব, আবার আমি এখানে সেভ করব, সেভ টেমপ্লেটস। আবার আমি কি করব, এখানে ডিফল্ট দিব, এখানে ডট টিপিএল যাতে না কাটে, ঠিক আছে। এখানে আমি এখন ডিফল্ট নাম দিচ্ছি। তো আপনারা সেম টু সেম ডিফল্ট ডট টিপিএল আপনারা এটা সিলেক্ট করে এখানে সেভ করে দিবেন, ঠিক আছে। আমাদের যে যেটা আছে সেটা কমপ্লিট হয়ে গেছে। এখন প্রত্যেকটা চার্টে গিয়ে আপনারা যে টেমপ্লেটস আছে ডিফল্ট এটা আপনারা সেট করে দিবেন, ঠিক আছে, তাহলে কমপ্লিট হয়ে যাবে। তো এরপর থেকে যেগুলো চার্ট আপনারা ওপেন করবেন, আমি যদি সবগুলো যদি ক্লোজ করে দেই, আমি যদি সবগুলো ক্লোজ করে দেই, তাহলে এখান থেকে যদি আমি নিউ চার্ট ওপেন করি এবং এইখান থেকে যে কোনো একটা পেয়ারে আমি যদি আনি, তাহলে তো এইখান থেকে মাঝে মাঝে কিছু গ্লিচ পেতে পারেন এই ধরনের আর্টিং। তখন আপনারা এটা আর একবার আপনারা ড্র্যাগ করবেন, ড্র্যাগ করলে আপনারা ডিরেক্ট সবকিছু পেয়ে যাবেন। আমরা XUSD তে যাচ্ছি, দেখুন আমরা সবকিছু পেয়ে যাচ্ছি। এখন মার্কেটটা চালু হয়ে গেছে আমাদের। তো এই জায়গাতে আমি ফাইল থেকে এখানে 4টা নিউ চার্ট আমি ওপেন করেছি এবং প্রত্যেকটাতেই আমি গোল্ড এখানে ড্র্যাগ করে আমি এই জায়গাতে ওপেন করে দিয়েছি। তো এখন আমি যে বিষয়টা দেখাবো এটা সম্পূর্ণ ভিন্ন ধর্মী এবং অবাক করার মতনই বিষয়। এরকম একটা বিষয় আমরা ফ্রিতে কিভাবে পাচ্ছি, ঠিক আছে। তো এইটাই ব্যাপার। তো এখন আমি যদি এটাকে একদম অ্যারেঞ্জ করতে চাই, এখানে আমি ক্লিক করে দিব, দেখুন অ্যারেঞ্জ হয়ে গেছে। তো এখন অনেকে আছে স্ক্যাল্পিং করে, তো আমরাই যেরকম স্ক্যাল্পিং এ আমাদের টার্গেটটা বেশি থাকে। তো স্ক্যাল্পিং এর ক্ষেত্রে 5 মিনিটের টাইম ফ্রেম এটা অনেকেরই প্রিয়। তো
5 মিনিট আপনারা যদি এন্ট্রি নিতে চান তো 5 মিনিটে এখানে সিলেক্ট করে রাখবেন। এইটাতে আপনি 15 মিনিট সিলেক্ট করে দিলেন এবং এইটাতে আপনি 30 সিলেক্ট করে দিলেন এবং এইটাতে আপনি 1 আওয়ার ক্যান্ডেল সিলেক্ট করে দিলেন। ঠিক আছে, একই চার্ট একই পেয়ার খালি ডিফারেন্ট টাইম ফ্রেম। ঠিক আছে, আপনারা এট এ টাইম সেম টাইমে ডিফারেন্ট টাইম ফ্রেম আসলে এক্সাক্ট কিভাবে মুভ করতেছে এটা আপনারা মেজার করতে পারবেন। তো সব জায়গাতে আসলে ওয়ান ক্লিকের দরকার নেই, আমি এখানে 3টা জায়গাতে আমি এটা অফ করে দিব। তো এটা আমরা এখন প্রোফাইল সেট করব। এটা কিভাবে সেট করব এটা আমি দেখাই দিচ্ছি। এখন আমি এই জায়গাতে আমি একটু মুভিং এভারেজ যদি দেই, আমি এখানে 9 EM এর একটা মুভিং এভারেজ এখানে ব্যবহার করব। এখানে 9 এবং নিচে 200 আছে। ঠিক আছে, এবং এখানে আমি যদি কোনো ইন্ডিকেটর না রাখতে চাই, ইন্ডিকেটর লিস্টে যাব, এখানে আমি প্রত্যেকটা ডিলিট করে দিব। এটা কিন্তু শুধুমাত্র এই চার্টের জন্য, আলাদা আলাদা ভাবে আমরা সেটআপ করতে পারি। তো এখানে আমরা দিব, এখানে আমরা বলেনজিয়ার ব্যান্ডস দিব। ঠিক আছে, তো এখানে আমরা এইরকম এটা দিব। তারপরে এইখানে আমরা হায়ার টাইম ফ্রেমে যদি আমরা এখানে মুভিং এভারেজ দিতে চাই তাহলে এখানে আমরা দিতে পারবো। এখানে যদি 20 পিরিয়ডের যদি মুভিং এভারেজ আমরা ব্যবহার করি এবং এটা আমরা একটু ব্লু দেই, দেখুন এখানে কিন্তু 20 পিরিয়ডের একটা মুভিং এভারেজ ইউজ হয়ে গেছে। এখানে আরেকটা মুভিং এভারেজ আছে। তো এইটা আমরা এইখান থেকে ইন্ডিকেটর লিস্ট থেকে আমরা 9 AM এর যেটা আছে সেটা আমরা রিমুভ করে দিব। এটা 200 আমরা রাখবো না, এটা 9 ও আমরা রাখবো না। এখানে জাস্ট আমরা এটা 20 পিরিয়ডের মুভিং এভারেজ রাখবো। এবং আমরা এই জায়গাতে আমরা RSI যদি ব্যবহার করতে চাই তাহলে এই জায়গাতে আমরা দেখতে পারবো, এখানে ম্যাকডিও আমরা সিলেক্ট করে রাখতে পারবো। অনেকে ম্যাকডি ব্যবহার করে, তো এখানে আমরা ম্যাকডি রাখতে পারি। ম্যাকডির কালারও আমরা সেট করতে পারি। এখান থেকে যদি আমরা ইন্ডিকেটর লিস্টে যাই তাহলে ম্যাকডিতে আমরা ডাবল ক্লিক করলে এখানে আমরা সব সিলেক্ট করতে পারবো। আমি এটা ডিফল্টই রেখে দিচ্ছি। তো এখানে আমরা RSI সেট করতে পারি। ঠিক আছে, আপনি যে চার্টে আপনি RSI সেট করবেন এটা আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী আপনারা এটা ব্যবহার করতে পারেন। এখন দেখা যায় যে আমরা এক ক্লিকে সবকিছু যদি ওপেন হয়ে যায়, তো হুট করে এগুলো সব যদি কেটে দেই আমরা, এখন যদি আমরা এমন একটা সিস্টেম করে রাখি এটা অটোমেটিকলি সবকিছু হয়ে যাবে। ঠিক আছে, এখানে যদি আমরা টেমপ্লেট থেকে যদি এখানে যদি ADXC দেই, দেখা যাচ্ছে এখানে, তো এখানে অনেক রকম কিছু উইন্ডো দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা স্ট্র্যাটেজির উপর আপনার ডিফারেন্ট ইন্ডিকেটর ইউজ করে বা একই চার্টে বিভিন্ন রকম টাইম ফ্রেমে এক্সাক্ট কি ঘটতেছে এটা আপনারা কিন্তু এখান থেকে ভালোভাবে দেখতে পারবেন অথবা বুঝতে পারবেন। এবং এইটা আমরা যদি সেভ করতে চাই এটা অবশ্যই আমরা ফাইলে ক্লিক করব এবং প্রোফাইলে যাব। প্রোফাইলে গিয়ে সেভ অ্যাজ, আমরা এখানে আমার নামে যদি দেই, যদি অপূর্ব দেই, দিয়ে যদি ওকে দেই তাহলে এটা কিন্তু আমাদের সেভ হয়ে গেছে। তো এইখানে আমরা এটা সেভ করে ফেলেছি। তো সেভ করার পরে আমরা যদি অন্য কোনো প্রোফাইলে যাই, এখানে প্রোফাইল থেকে আপনারা ডিফল্ট কিছু জিনিস আগে থেকেই পাবেন, এটা আমি সেভ করে রাখছিলাম। মার্কেট ওভারভিউ যদি ক্লিক করি দেখবেন যে আপনারা যেভাবে যেগুলো চার্টে আপনারা যেগুলো ইন্ডিকেটর সেট করে রাখবেন সেগুলোই এক ক্লিকে ওপেন হয়ে যাবে। তো এখানে আমি যদি ইউরো সেকশনে যদি যাই, এখানে 4টা চার্টেই দেখবেন যে ইউরো ইউএসডির পেয়ার আছে এবং ডিফারেন্ট টাইম ফ্রেমের মাধ্যমে বা ডিফারেন্ট ইন্ডিকেটরের মাধ্যমে এটা সেট করা আছে। ধরুন আপনি অন্য একটা পেয়ার নিয়ে কাজ করছেন, ধরুন আমি ইউরো ইউএসডি নিয়ে কাজ করছি। এখন আমার হুট করে মনে হচ্ছে একটু গোল্ডের অবস্থাটা একটু দেখে আসি। এক ক্লিকে আমি কি করব, প্রোফাইলে যাব, গিয়ে আমার যে গোল্ডটা আছে আমি গোল্ডে আমি সরাসরি দেখব, দেখে জানবো যে এক্সাক্ট কি হচ্ছে। আমি চাইলে যে কোনো একটা প্যানেল আমি এখান থেকে করে দেখতে পারি, বড় করে দেখতে পারি, যে কোনো প্যানেল আমি বড় করে দেখতে পারি। ঠিক আছে, কোথায় কি হচ্ছে। এবং ফুল স্ক্রিন করতে হলে আপনাকে কিবোর্ডের F11 বাটন ক্লিক করতে হবে, তাহলে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। আবার আপনি ভিউ থেকেও এখান থেকে করতে পারবেন, এখানে ফুল স্ক্রিন। ঠিক আছে, আপনারা ফুল স্ক্রিন এখান থেকে করতে পারবেন। আমি একটু আগে যে প্রোফাইলটা তৈরি করলাম, এখানে ফাইলে গিয়ে প্রোফাইলে গিয়ে দেখছি যে আমার এই অপূর্ব নামের যে একটা প্রোফাইল আমি সেট করেছি এইটাতে টিক চিহ্ন দেওয়া, তার মানে এটা অ্যাক্টিভ আছে। এখন যদি আপনি এটা কেটে ফেলেন বা এটা যদি আপনি রিমুভ করে ফেলেন তাইলে অটো সেভ যদি হয়ে যায় তাইলে কিন্তু আপনার টেমপ্লেটটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনি কি করবেন, আপনি প্রোফাইল থেকে আপনি অন্য একটা মার্কেট প্লেসে যাবেন যেটা আপনার সেইভাবে প্রয়োজন হয় না। ঠিক আছে, নরমালি
তখন আপনারা এটা যে কোনো ভাবে চেঞ্জ করতে পারবেন অন্য কারেন্সি দিয়ে, অন্য ইন্ডিকেটর ইউজ করে। এইখান থেকে আপনারা সবকিছু সিলেক্ট করে নিয়ে আবার এখান থেকে প্রোফাইল দিয়ে আপনারা বিভিন্ন নামে এখানে সেভ করতে পারবেন। আজ আমরা MT5 এর সব গুরুত্বপূর্ণ ফিচার্স নিয়ে আলোচনা করেছি। আশা করি ভিডিওটি আপনাকে MT5 এর কাজ বুঝতে এবং ট্রেডিং অভিজ্ঞতা উন্নত করতে সাহায্য করবে। ফরেক্স জিরো টু হিরো টিমের বিনামূল্যে ট্রেডিং কোর্সে যোগ দিতে চাইলে নিচের লিংকে ক্লিক করুন। আরও বিস্তারিত জানতে বা সাহায্য পেতে আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।